আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে জানিয়ে দেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দেন, আর রহমান আমি আল্লাহ হচ্ছি দয়াবান, আল্লামাল কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছি, দয়া করেছি, কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান আমি আল্লাহ দ্বিতীয় নাম্বার দয়া করেছি, মানুষ সৃষ্টি করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ প্রথমে কোরআন নাজিলের কথা বলেছেন, 2 নাম্বার বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন এইভাবে বলতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনের কথা বললেন? কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে, তার মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে যখন আগমন ঘটলো, সে একটা জন্মগত মানুষ। কিন্তু এই মানুষটা যখন কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শিক্ষা অর্জন করে, মানুষের মতো যদি মানুষ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সেই হচ্ছে প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, তার অসংখ্য গণিত অপুরন্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। 24 ঘন্টা আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভক্ষণ করতেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা সেকেন্ডও আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। একটা সেকেন্ডও, একটা মিনিটও, কোন একটা সময় আল্লাহর দয়া ছাড়া আমরা বেঁচে থাকা কিন্তু সম্ভব না। ঠিক কিনা বলেন? আল্লাহর পাওনা আমাদের কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, বান্দা তুমি হচ্ছ আমার বান্দা, আমি হচ্ছে তোমার মুনিব। তুমি আমার বান্দা, তোমার কাছে আমার পাওনা, তোমার কাছে আমার পাওনা হচ্ছে আমার ইবাদত বন্দেগী করবা। আমি রহমানের ইবাদত বন্দেগী করবা তুমি বান্দা হয়ে। আর বান্দা যদি হইতে হয়, বন্দেগী করতে হবে। বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না। ঠিক কিনা বলেন? বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না, বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না। যদি বন্দেগী না করেন, বান্দা হওয়া যাইবে না। এজন্য বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহর গোলামি যদি তুমি করতে পারো রে বান্দা, আমি আল্লাহর নাম যদি তুমি নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বান্দারে, তোমরা যদি ইবাদত বন্দেগী করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামির জন্য তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম। আমি রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা যদি তুমি হইতে চাও, ওয়া ইবাদুর রহমান যদি রহমানের বান্দা হইতে চাও, 1 নাম্বার কথা হচ্ছে আমি রহমান আল্লাহ তোমাদের প্রতি মেহেরবানি করেছি। 24 ঘন্টা তোমাদের মেহেরবানির মধ্যে রাখি। বলেন তো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রহমতের ছায়ার নিচে আমরা আছি না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছি। বান্দারে, আমাকে ডাকার জন্য আলাম নাজআল লাহু আইনাইনি, 2টা চক্ষু তোমাকে আমি আল্লাহ দিয়েছি, ওয়া লিসানাও, 2টা জিহ্বা দিয়েছি রে বান্দা, শাফাতাইন, 2টা ঠোঁটও দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। কথা বলেন, 2টা ঠোঁট দিয়েছেন। কয়টা ঠোঁট যদি আল্লাহ না দিতেন কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি রহমান আল্লাহ,
আমি রব্বুল আলামিন তোমাকে এত মেহেরবানি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করেছি, জোড়ায় জোড়ায় তোমাদেরকে আমি দিয়েছি একমাত্র আমার গোলামির জন্য। গোলামি যদি করতে পারো, গোলামি যদি করতে পারো, আজাদের জিন্দেগি বাদ দিয়ে গোলামির জিঞ্জির যদি গলায় বাঁধতে পারো রে বান্দা, তোমার জন্য ঘোষণা করে দিলাম, তোমার জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণটা বলে দেই, রব্বুল আলামিন আরো জানিয়ে দেন, বান্দারে ও বান্দা, আমি তোমার মুনিব, আমার কাছে তোমার পাওনা হলো আমি আল্লাহর তৈরি জান্নাত, আর তুমি বান্দার কাছে আমি আল্লাহর পাওনা হলো ইবাদত বন্দেগী। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে আল্লাহর পাওনাটা কি? ইবাদত বন্দেগী। আল্লাহর কাছে আমাদের পাওনা হচ্ছে আল্লাহর তৈরি জান্নাত, ঠিক কিনা বলেন? আমরা জান্নাত চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে জান্নাতের সামান তৈরি করতে হবে এই দুনিয়ার জমিন থেকে। আর দুনিয়া মাযরাতুল আখিরা, আখিরাতের পূর্বে দুনিয়ার জমিন থেকে আপনি সম্বল তৈরি করতে হবে। রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে আমি আল্লাহর কাছে তোমাদের পাওনা হলো আমি আল্লাহর তৈরি জান্নাত, আর তুমি বান্দার কাছে আমি আল্লাহর পাওনা হচ্ছে ইবাদত বন্দেগী। ও বান্দা শোনো, তোমার পাওনা হচ্ছে আমি আল্লাহর কাছে জান্নাত, আর আমার পাওনা তোমার কাছে হচ্ছে ইবাদত বন্দেগী, আমার গোলামি। কিন্তু রে বান্দা শোনো, তোমার পাওনা আর আমার পাওনার মাঝে ব্যবধান আছে, বেশ কম আছে। তোমার পাওনা আমার কাছে হচ্ছে দয়ামূলক, আর আমি আল্লাহর পাওনা বান্দার কাছে হচ্ছে বাধ্যতামূলক। কথা কি বুঝতেছেন? আল্লাহর পাওনা আমাদের কাছে বাধ্যতামূলক, আর আমাদের জান্নাত আল্লাহর কাছে পাওনা হচ্ছে দয়ামূলক, ঠিক কিনা বলেন? আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন শত শত বছর গোলামি করলাম, একনিষ্ঠভাবে তোমার গোলামি করলাম, কিন্তু একটা প্রশ্ন হলো, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, তোমার দয়ায় আমি জান্নাতে কেন যাইব? আমার ইবাদত বন্দেগীর বিনিময়ে আমি জান্নাতে যাইতে চাই, কারণ ইবাদত বন্দেগী করলে তো জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে আবার দয়া কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার দয়া ছাড়া একটা সেকেন্ডও বাঁচা সম্ভব না। বান্দা তুমি যদি হিসাব নিকাশ করতে চাও, ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি জান্নাতে যাইতে চাও রে বান্দা, আমি আল্লাহর দয়া যদি না লাগাও, তোমার কাছে একটা কথা হলো, দুনিয়ার জমিনে যখন তুমি আগমন করেছিলে তোমার দুইটা চক্ষু দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনে যেই মানুষটার একটা চক্ষু নাই, যেই মানুষটার দুইটা চক্ষু নাই, দুনিয়ার কোন ডাক্তার আল্লাহর দেওয়া সম্পদের মতো নিয়ামত দুইটা চক্ষু বিকল্প ব্যবস্থা করতে পারে না। কি বলেন? পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী তোমার কাছে পাওনা, আর তোমার পাওনা হচ্ছে দয়ামূলক। আমি আল্লাহর দয়া কেন লাগবে? কারণ তুমি যদি দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী দিয়ে দাও, দুনিয়ার সকল সম্পদ যদি দিয়ে দাও, দুইটা চক্ষু তুমি তৈরি করতে পারবা না। আমি আল্লাহ দিয়েছি, তোমার সমস্ত ইবাদত বন্দি একটা পাল্লায় রেখে দাও, দুইটা চক্ষু নামক নিয়ামত তুমি রেখে দাও। সারা ইবাদত বন্দেগী যদি চক্ষুর বিনিময়ে শেষ হয়ে যায়, সারাটা জীবন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করিয়েছিলাম, একটা টাকাও তো তুমি দেও নাই। কি বলেন? হাফ লিটার পানি যদি আপনি কিনেন টাকা লাগে কিনা? কিন্তু আল্লাহর দেওয়া সম্পদ বক্ষণ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি দিলাম? কি বলেন? অথচ হেলায় খেলায় আমাদের সময় চলে যাচ্ছে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া, আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে কোন নিয়ামতের স্বীকার করবা? ও বান্দা কোন নিয়ামতের স্বীকার করবা? বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাও আর নিয়ামত খাও, যদি শুকরিয়া আদায় করো না,
আমি আল্লাহ তো নিয়ামত দিব না রে বান্দা। ও বান্দা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি শুকর গুজার বান্দা হয়ে যাও, যেই নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামতের মধ্যে আমি আল্লাহ বারকা দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকর গুজার বান্দা না হতে পারো, যেই নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত তো দেওয়া দূরের কথা, যেই নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত আবার ছিনিয়ে নিয়ে যাই। তাহলে বলেন তো, আল্লাহ সুস্থ হালতে আমাদেরকে জমিনে রেখেছেন, গোলামি করব কার? আওয়াজ দিয়ে বলেন, গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যারা রহমানের বান্দা হতে চাও, রহমানের বান্দা যদি হতে চাও, কিছু গুণাগুণ লাগবে। এক নাম্বার গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বান্দারে, তুমি একটা গুণ অর্জন যদি করতে পারো, তুমি দুনিয়ায় চলাফেরা করো, তুমি যদি আল্লাহর বান্দা হতে চাও, তুমি যদি রহমানের খাঁটি বান্দা হতে চাও, তোমার জীবনটাকে তুমি শুধরে নিতে হবে। তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, আল্লাহর জমিনে চালচলন তোমার পরিবর্তন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তোমার চলাফেরা পরিবর্তন করতে হবে। দাম্ভিকতার সহিত অহংকার নিয়ে আল্লাহর জমিনে হাঁটা চলা যাবে না। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এসেছিলেন যারা হাঁটতেন এত অহংকারী ভাব নিয়ে হাঁটতেন, কিন্তু ওনারা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। ওনাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। বলেন তো, তারা এবার কোনো শক্তি আসেনি তাদের? একটু কথা বলেন, তারা এবার কোনো শক্তি নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে। আল্লাহর জমিনে অহংকার চলাফেরার কোনো সুযোগ নাই। কি বলেন? এই জমিনে রাজত্ব আল্লাহর। এই জমিনে আমরা আল্লাহর গোলামি করব। আল্লাহ হচ্ছেন আমাদের মুনিব, আমরা হচ্ছি তার গোলাম। আল্লাহর আইন অনুশাসন মেনে চলবো। এই জমিনে মন গড়া চলাফেরা করবেন। নিষেধ দিয়েছেন কে? রব্বুল আলামিন জানিয়ে দেন, রহমানের বান্দা যদি হতে চাও, রহমানের বান্দা যদি হতে চাও, তোমার মধ্যে এক নাম্বার গুণ থাকা লাগবে, আল্লাহর জমিনে বসবাস করবা। এই জমিনে বসবাস করবা, সুন্দরভাবে চলাফেরা করবা, নিজেকে বড় দাবি করবা না, সবার চাইতে বড় দাবি করবা না। নবী আমার জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন হাত বাড়িয়ে বলি, আল্লাহ ও রাব্বুল আলামিন, আমার চোখে আমাকে ছোট করে দাও, আর মানুষের চোখে আমাকে বড় করে দাও। আমিন বলবেন না? আল্লাহর কাছে সবসময় আমরা বলবো, রব্বুল আলামিন, আমার নিজের চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমাকে বড় করে দাও। কারণ আল্লাহ নিষেধ দিয়েছেন, আল্লাহর জমিনে অহংকার করে চলার কোনো সুযোগ নাই। আমাদের সমাজে অহংকার করেনেওয়ালা মানুষের অভাব আছেনি? টাকার গরম, শক্তির গরম, প্রভাব প্রতিপত্তির গরম আছে না নাই? আল্লাহর একটা বান্দা ছোট্ট একটা ঘটনা বলে দেই, শুধুমাত্র বোঝার জন্য। যেই জায়গায় আলোচনা রেখেছি ওই জায়গা থেকে আবার নিয়ে আসব। আল্লাহর বান্দা, উনি একজন পীর সাহেবের কাছে গিয়েছেন। 8 থেকে 10 বছর পর্যন্ত উনি ওনার খেদমতে ছিলেন। কিছুদিন যাওয়ার পরে ওনার ভিতরে একটা ভাব চলে আসলো, যেই পীর সাহেবের কাছে 7 থেকে 8 বছর সময় অতিবাহিত করলাম, উনি তো আমাকে খেলাফতির দায়িত্ব দেন নাই। ওনার মনের মধ্যে ভাব চলে আসলো। এক সময় গিয়ে আরেকজনের কাছে গিয়ে বললেন, হুজুর, প্রায় 7 থেকে 8 বছর যাবত আমি আমার পীরের কাছে যাই, সাধনা করি, কিন্তু উনি আমাকে খেলাফতি দেন না। কারণটা কি একটু জিজ্ঞেস করেন? নিজেকে যদি আমিত্ব চলে আসি, অহংকার আছে না নাই? কথা বলেন, অহংকার আছে না নাই? আল্লাহর বান্দা আরেক মারফতে ওনার পীর সাহেবের কানে পৌঁছিয়ে দিলেন। ওনার পীর সাহেব ডাক দিয়ে বললেন, বাবা, তুমি আমার কাছে আসো। তুমি নাকি বলেছো আমার কাছে এতদিন যাবত তুমি আশ্রয় গ্রহণ করেছো, আমি তোমাকে খেলাফতি দিব। বাবা, খেলাফতি দিব, বাধা নাই, তবে ছোট্ট একটা পরীক্ষা বাবা তোমার কাছ থেকে আমি নিতে চাই।
তুমি অনেক দিন যাবত আমার খেদমতে ছিলা, ভালো কথা। একটা পরীক্ষা যদি তুমি নিতে চাও, একটা পরীক্ষা দাও, যদি পরীক্ষার মধ্যে কামিয়াবি হাসিল করতে পারো তোমাকে খেলাফতি দেওয়া যাবে। বাবা তোমার কাছে আমার একটা আবদার, এই দুনিয়ার জমিনে তুমি ছড়িয়ে পড়ো, তোমার চাইতে ছোট্ট একটা জিনিস, তোমার চাইতে একটা নিকৃষ্টতম জিনিস, তোমার চাইতে একটা কম দামি জিনিস আমার কাছে নিয়ে আসো। তোমার চাইতে ছোট্ট একটা জিনিস, অবহেলিত একটা জিনিস যদি আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে খেলাফতি দেওয়া সম্ভব। বলেন তো দুনিয়ার জমিনে আমরা সবাই আমার চাইতে সবাইকে ছোট মনে করি, আমি আমার নিজেকে বড় মনে করি, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমাকে নবী শিক্ষা দিচ্ছেন, আল্লাহ ও রব্বুল আলামিন আমার চোখে আমাকে ছোট করে দাও আর মানুষের চোখে আমাকে বড় করে দাও। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা একটা বিড়াল ছানার ব্যবস্থা দেখলেন। ছোট্ট একটা বিড়াল হাঁটাহাঁটি করতেছে। আর একটু দূরে গিয়ে দেখলেন একটা ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করতেছে। উনি এমন একটা কৌশল করলেন, ওই ইঁদুরটাকে ধরলেন, যে কোনো ক্রমে উনাকে ধরলেন। আর মনে মনে ভাবলেন সে তো আমার চাইতে নিকৃষ্ট, আমি তো কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করি না, কিন্তু ইঁদুর ব্যক্তিটা মানুষে তো মেহনত করে, শীতর সিজন যখন চলে যায়, বিছনা চাদর গুলা যখন একটা পলিথিন দিয়ে গাঁঠি বেঁধে উপরের দিকে রাখে, একটা ইঁদুর কিন্তু পলিথিন বেদ করে শীতের কাপড় চোপড় সবকিছু খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? তাহলে সে তো অনেক বড় একটা দুশ্মন। আমি মানুষ তো সেই কাজটা করি না, মানুষের ক্ষতি করি না। মানুষ তার উগার ভর্তি ধানের বেরির মধ্যে এমন একটা অবস্থা করে দেয়, কিন্তু ইঁদুরটা যখন সুযোগ পায় একটা ছিদ্র করে সবার ক্ষতি করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে তো আমার চাইতে নিকৃষ্ট। আমার পীর সাহেব বলেছেন, তাকে ধরলেন, পীর সাহেবের কাছে নিয়ে যাওয়ার জন্য। ইঁদুরটা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার জবানটা আপনি খুলে দেন, আপনার বান্দাকে আমি কিছু বুঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন। তার ভাষায় বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আপনি মনে মনে ভাবতেছেন আমি নিকৃষ্ট একটা প্রাণী, ঠিক আছে আমি ছোট্ট একটা প্রাণী, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই আমাকে কি আল্লাহ জান্নাতে দিবেন? ইঁদুরকে কি আল্লাহ জান্নাতে দিবেন? ইঁদুরকে কি জাহান্নামে দিবেন? আমার একটা অপরাধ, আমি মানুষের একটু ক্ষতি করে কাপড় চোপড় কেটে দেই, কিন্তু আমাকে আল্লাহ জাহান্নামে দিবে না। ও আল্লাহর বান্দা, তোমার কাছে আমি বলতে চাই, তুমি যদি আল্লাহর কাছে হিসাবের মধ্যে ধরা পড়ে যাও, তোমার যখন আমল নামা পরিমাপ করা হবে আর তুমি যখন জাহান্নামী হয়ে যাইবা, আগুনের মধ্যে তুমি জ্বলবা, কিন্তু আমাকে তো আগুনে জ্বলানো হবে না। তাহলে তুমি দামি না আমি দামি? সুবহানাল্লাহ বলবেন না? উনার সঠিক চিন্তা ভাবনা চলে আসলো, হাত থেকে ছেড়ে দিল, আসলে তো ঠিকই আছে। আমার তো বিচার যখন হয়ে যাবে, আমার আমলের দিকে যখন আমি তাকাই, বলেন তো বাবাজিরা, ভাইয়েরা আমার, নিজের আমলের দিকে যদি একটু তাকান দেখতে পারবেন আপনার আমার মতো নিজের চোখের গুনাহগার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আধম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। অবহেলায় করে করে জিন্দেগিটা সময় চলে গেল, আল্লাহর নাম আমরা নিলাম না, শুধু তাকাব্বুরি অহংকারী নিয়ে। আল্লাহর বান্দার একটু সামনের দিকে অগ্রসর হয়, একটা কুকুরের বাচ্চা দেখতে পায়। সে মনে মনে চিন্তা ভাবনা করে, একটা কুকুরের লেজ এতটুকু লম্বা, কিন্তু লেজটা তার উপরে থাকে, কত নির্লজ্জ, কত বেহায়া, কত বেশরম। একটা কুকুরের লেজ বলেন তো তার লজ্জাস্থান ঢাকা থাকে কিনা? কখনো না। লম্বা লেজ দিয়েছেন, কিন্তু একটা কুকুর তার লজ্জাস্থান ঢাকতে পারে না, কি বলেন? তিনি মনে মনে চিন্তা ভাবনা করলেন, তাহলে তো সে হচ্ছে আমার চেয়ে নিকৃষ্ট। আমরা মানুষ আমাদের পর্দা পুশিদা, আমাদের লজ্জাস্থানগুলো ঢেকে রাখি, কিন্তু সে তো নির্লজ্জ, সে তো আমাদের চেয়ে নিকৃষ্ট। তিনি চিন্তা ভাবনা করলেন, এই কুকুরের বাচ্চাটাকে আমি নিয়ে যাব আমার পীর সাহেবের কাছে, আমার পীর সাহেবের কাছে আমি নিয়ে যাব। যেই মুহূর্তে ধরলেন, আল্লাহর কাছে আবদার করে,
আল্লাহ আমার জবানটা আপনি খুলে দেন, আমি ওনার সাথে কিছু কথা বলতে চাই। ওই কুকুর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমাকে আপনি ধরে ফেললেন, আপনার পীর সাহেবের কাছে নিবেন, আপনার কাছে আমি বলতে চাই আমি নিকৃষ্ট একটা প্রাণী। কিন্তু বলেন তো, আল্লাহ তো রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষ এমন একটা প্রাণীও আছে, উলাইকা কাল আনআম, কুকুরের চাইতে চারপায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ জাতি। কিন্তু আমাদের দ্বারা এমন কর্মকাণ্ড হয় যা একটা কুকুরের দ্বারাও কিন্তু সম্ভব হয় না। কি ঠিক বললাম না? এমন খারাপ স্বভাবের মানুষ আছে না নাই? 5টা স্বভাব রয়েছে কুকুরের মধ্যে, যেই 5টা স্বভাব যদি মানুষের কাছে থাকতো ওই মানুষটা পাক্কা মুমিন মুসলমান হয়ে যাইতো। তার মধ্যে একটা গুণ হলো কুকুরের ভালো 5টা স্বভাবের মধ্যে, কুকুরের 5টা ভালো স্বভাবের মধ্যে একটা স্বভাব হচ্ছে সে প্রভুভক্ত। তার মালিক যদি তাকে 3 দিন 5 দিন 7 দিন খানা নাও দেয়, একটা কুকুর তার মালিক ছেড়ে বিদায় নেয় না। কিছু বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা এত অকৃতজ্ঞ, আমরা মনিবকে বলে গাফিল হয়ে যাই, ঠিক কিনা? 1 নাম্বার একটা গুণ রয়েছে কুকুরের মধ্যে, সে প্রভুভক্ত। 2 নাম্বার আরেকটা গুণ রয়েছে, যেই গুণটা যদি মানুষের মধ্যে থাকতো আমরা মানুষ আল্লাহর খাঁটি মুমিন বান্দা হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। ওই গুণটা হচ্ছে অল্পে তুষ্টি হয়ে যায়, অল্পতে সে তুষ্টি হয়ে যায়। যদি একটা কুকুর খাবার পায়, 1 দিন 2 দিন 5 দিন সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, তার পেটে খাবার নাই, কিন্তু তার মালিকের বাড়ি কিন্তু ত্যাগ করে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কুকুরের মধ্যে এরকম 5টা গুণ রয়েছে, যে এই 5টা গুণ যদি আমাদের মধ্যে থাকতো আমরা পাক্কা প্রকৃত মুসলমান হয়ে যাইতাম। আল্লাহর বান্দা যখন এই কুকুরের বাচ্চাটাকে ধরলেন, এই কুকুরের বাচ্চার জবাব শুনে অবাক হয়ে গেল। আসলে তো ঠিকই আছে, আসলে তো ঠিকই আছে। আমরা মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে দিয়েছেন, কিন্তু কুকুরকে জাহান্নামে দিবেন না। ওই কুকুর আমল করার কারণে আসহাবে কাহাফের সঙ্গী হয়েছে, ঠিক কিনা বলেন? সঙ্গ গুণে, ঠিক কিনা বলেন? এই কুকুরের মধ্যে গুণ রয়েছে, তিনি কুকুরটা ছেড়ে দিলেন আর মনে মনে চিন্তা ভাবনা করলেন, হায় রে, আমি তো ছোট্ট একটা আমার চাইতে নিকৃষ্ট মানের একটা প্রাণী নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আসলে তো নিকৃষ্ট প্রাণী না। যেই প্রাণীটার মধ্যে হাত রাখি আমার চাইতে ভালো দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, হেদায়েতের দরজা যদি আমার আল্লাহ খুলে দেন, চোখ খুলে যায় কিনা? তিনি চিন্তা ভাবনা করলেন, না আর কিছু নেওয়া যাবে না। আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হতে হতে যখন দেখলেন রাস্তার একটা পার্শ্বে খারাপ কিছু জিনিস পড়ে আছে, দুর্গন্ধময় যুক্ত জিনিস, ডাক দিয়ে বলেন, ওইগুলাকে প্যাকেট করে নিয়ে যাব, সেটা হচ্ছে খারাপ। রাস্তা দিয়ে মানুষ হাঁটতে চায় না দুর্গন্ধর জন্য, তাহলে এটা তো আসলে খারাপ একটা বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমাকে রাস্তার মধ্যে দুর্গন্ধময় জিনিস পাইলেন, একটা গাঠুরি বাঁধলেন, আপনার পীর সাহেবের কাছে নিয়ে যাবেন। একটা প্রশ্ন করি, আমি আসলে দুর্গন্ধময় যুক্ত জিনিস ছিলাম না, বাজার থেকে 500 টাকা দামের মিষ্টি কিনে তুমি যখন পেটের ভিতরে ঢুকাইলা, সাথে সাথে আমি খারাপ বস্তু হয়ে যাই, ঠিক কিনা বলেন? ভালো খাবার খাই, কিন্তু বজ্র যেটা আমরা ফেলে দেই পায়খানা, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রব্বুল আলামিন জানিয়ে দেন, মানুষকে সুন্দরভাবে তৈরি করেছি, কিন্তু মানুষরা যদি আল্লাহর গোলামি থেকে বঞ্চিত হয়ে যায়, মনিবকে বলে যদি গাফিল হয়ে যায়, তাদেরকে আমি আল্লাহ উত্তম থেকে একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছিয়ে দিতে পারে কে? আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, আসলে তো ঠিকই, বাজার থেকে সবচেয়ে ভালো দামি একটা মাছ কিনে আনলাম, কিন্তু মাছটা যখন আমি বাড়িতে নিলাম, বোনা করলাম, ভাজা করলাম, ভালোভাবে খানা পিনা করলাম,
আসলে মাছটা তো ভালো ছিল, খাবার খাওয়ার পরে আমার পায়খানাটা নষ্ট হয়ে গেল, পায়খানাতে দুর্গন্ধ হয়েছে, আমার পেটে দেওয়ার পরেই তো দুর্গন্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে সেও তো আমার চাইতে নিকৃষ্ট না, তার দোষ না। সবকিছু ফেলে দিয়ে পীর সাহেবের সাথে রওনা হয়ে গেল পীর সাহেবের উদ্দেশ্যে। গিয়ে বলতেছে, পীর সাহেব, হুজুর আমাকে আপনি পাঠিয়েছিলেন এই দুনিয়ার জমিনে আমার চাইতে ছোট্ট একটা জিনিস নিয়ে আসার জন্য। আমার চক্ষুটা খুলে গেছে, দুনিয়ার অনেকটা জায়গায় হাঁটা চলাফেরা করলাম, দুনিয়ার জমিনে চললাম, কিন্তু যত বস্তু দেখলাম সবচাইতে নিকৃষ্ট মনে হয় আমি। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে বলেছিলেন, আমি একটা কুকুরের কাছে গেলাম, একটা ইঁদুরের ছানার কাছে গেলাম, বজ্র একটা জিনিসকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু মনে মনে চিন্তা করে দেখলাম দুনিয়ার জমিনে যত কিছু রয়েছে আমার চাইতে ভালো আমি একটা মাত্র প্রাণী মানুষ, আমি হচ্ছে খারাপ, কারণ আমার আমল নাই, যার কারণে আমাকে জাহান্নামে দিয়ে দিবে, জান্নাতে যাওয়ার জন্য আমার কোনো আমল নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, মুরিদকে তোমাকে প্রশ্ন করেছিলাম ছোট্ট একটা জিনিস নিয়ে আসার জন্য, তোমার চাইতে নিচু মানের, কিন্তু তুমি আমার কাছে আসলা, পরীক্ষা দিয়েছিলাম, এখন তুমি যেহেতু বলেছো দুনিয়ার জমিনে তোমার চাইতে নিচু জিনিস আর কিছু নাই, এখন তোমাকে খেলাফতি দেওয়া অসম্ভব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, দুনিয়ার জমিনে নম্র ভদ্রভাবে যদি চলাফেরা করেন তাহলে আল্লাহর রহমানের সঠিক বান্দা হওয়া যায় কি যায় না? আমরা দুনিয়ায় আমি রহমানের বান্দার পরিচয় দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমান, তোমরা যদি রহমানের বান্দা হতে যাও, রহমানের বান্দা যদি হতে চাও, আল্লাহর জমিনে সুন্দরভাবে চলতে হবে, সুন্দরভাবে চলতে হবে, নম্র এবং ভদ্রভাবে চলতে হবে, অভদ্র ভাষায় কথা বলা যাবে না, চালচলন খারাপ করা যাবে না। নবী আমার জানিয়ে দিচ্ছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমি নবীর দলভুক্ত না। তাহলে দুনিয়ার জমিনে চলবেন, যাকে যতটুকু পাওনা দেওয়া প্রয়োজন ততটুকু দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ঘটনাটা বললাম, এই দুনিয়ার জমিনে নিজেকে ছোট মনে করবেন, যদি নিজেকে ছোট মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে তুমি রহমানের বান্দার প্রথম নাম্বার গুণ হাসিল করে ফেলবা, কারণ দুনিয়ার জমিনে চলবা তুমি তোমাকে ছোট মনে করবা, আল্লাহর কাছে সবসময় চাইবা, রব্বুল আলামিন আমার চোখে তুমি আমাকে ছোট করে দাও। রহমানের বান্দার গুণ বলেছিলাম, প্রথম নাম্বার, রহমানের বান্দার প্রথম নাম্বার গুণ হচ্ছে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, অহংকারী করে চলাফেরা করবে না, সুন্দর করে চলবে, হাঁটা চলা সুন্দর করে দিবে, রাস্তা দিয়ে সুন্দর নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। আজকের সমাজে রাস্তা দিয়ে যুবক ভাইরা হাঁটে, মুরব্বী বাবাজিরা হাঁটতেছে, কোনো ব্যবধান নাই, ঠিক কিনা বলেন? মুরব্বীদের দাম বর্তমান সমাজে দিচ্ছে না, কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? কিন্তু খেয়াল রাখবেন, যেই সমাজের মুরব্বী হারা সমাজ হয়ে যায়, যেই সমাজের মধ্যে মুরব্বী হারা হয়ে যায়, যেই সমাজে মুরব্বী নাই, ওই মুরব্বীদের, ওই সমাজের মুরব্বী দায়িত্ব শয়তান নিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ মুরব্বীদের কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যায় কিনা? আওয়াজ দিয়ে কথা বলেন, পাওয়া যায় কিনা? এই জন্য খেয়াল রাখবেন, সুন্দর ব্যবহার দেখাবেন। নবী আমার জানিয়ে দিচ্ছেন, আপনার আমার আচার ব্যবহার তিন ধরনের। ব্যবহার কয় ধরনের? আচরণ কয় ধরনের? আওয়াজ দিয়ে বলেন, আচরণ কয় ধরনের আচরণ হতে হবে? তিন ধরনের। আমি বলি 4 ধরনের আচরণ, 1 ধরনের আচরণ। 1 নাম্বার আচার ব্যবহার হচ্ছে ভালো ব্যবহার, আরেকটা ব্যবহার হচ্ছে খারাপ ব্যবহার, আরেকটা ব্যবহার হচ্ছে উত্তম ব্যবহার, আরেকটা ব্যবহার হচ্ছে মহান ব্যবহার, ঠিক কিনা বলেন? ভালো ব্যবহার করবেন, একটা ভালো আরেকটা খারাপ, আরেকটা হচ্ছে উত্তম আরেকটা হচ্ছে মহান। আমার নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হতে পেরেছি, নবীর আদর্শে আমরা আদর্শিত হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন।
আমরা কি কোনোদিন আবদার করেছিলাম আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য? আমরা কি করেছিলাম? এজন্য বলতে হয় আল্লাহর কাছে, আল্লাহ না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, না চাইতে আমাদেরকে নিয়ামত দিয়েছেন। ওই নিয়ামতের শুকর গুজার করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে দুনিয়ার জমিনে দাম্ভিকতার সহিত চলাফেরা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী বান্দা বান্দিকে ভালোবাসে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা যদি তোমরা হতে চাও, 2 নম্বর আরেকটা গুণ তোমাদেরকে পালন করতে হবে। 2 নম্বর গুণটা কি? ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন। তোমার সাথে মানুষ খারাপ ব্যবহার করতে পারে, তোমার সাথে বাজে ব্যবহার করতে পারে, কিন্তু তুমি যদি রহমানের বান্দা হয়ে থাকো, তুমি যদি রহমানের বান্দা হতে থাকো, রহমানের বান্দার কাতারে যদি তুমি শামিল হইতে চাও, তুমি ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সালামা, তোমার কাছে আসবে ফিতনা ফাসাদের কথা বলবে। বলেন তো বর্তমান সময়ের মধ্যে আমাদের অনেক মানুষ আছে বিভিন্ন বিষয় নিয়ে ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি রহমানের বান্দা হতে থাকো, রহমানের বান্দা যদি হতে চাও, 2 নম্বর গুণ হলো, তোমার কাছে মানুষ যখন খারাপ, যতই খারাপ কথা বলুক না কেন, তুমি উত্তম কথা বলে তার কাছ থেকে তুমি বিদায় নিবা। আর উত্তম কথা কি হতে পারে? নবী আমার জানিয়ে দিচ্ছেন, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যখন কোনো মানুষের সাথে কথা বলতে চাও, সর্বপ্রথম তোমার কথা হচ্ছে সালাম বিনিময় করবা। সালাম বিনিময় যদি করো, তোমার সওয়াব হয়ে গেল। আর যদি সালাম দিয়ে দাও, তোমার মধ্যে ভ্রাতৃত্ব বন্দিন্দ আরো প্রশস্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি আপনার সাথে বাজে আচরণ করে, আপনার আমার দায়িত্ব হচ্ছে, ইবাদুর রহমান, রহমানের বান্দা যদি হয় থাকেন, 2 নম্বর গুণ হচ্ছে আপনি ক্বালু সালামা। ফিতনা ফাসাদ মূলক কোনো কথা যদি আপনার কাছে এসে বলে, আপনি তাকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে, কারণ সকল মানুষের কথায় যদি আপনি কান দেন, ইজ্জত বাঁচানো কিন্তু সম্ভব না। কি বলেন? বেশিরভাগ আলিম সমাজ যারা রয়েছেন, দেখবেন সকল পেশার মানুষ হুজুরদেরকে প্রশ্ন করে, এমনকি একজন হুজুরকে না, বিভিন্ন হুজুরকে বিভিন্ন সময় প্রশ্ন করবে। 5 জন হুজুরের সাথে সাক্ষাৎ হলে, 5 জন আলিমের সাথে সাক্ষাৎ হলে, 5 জনকে সেই একটা প্রশ্ন জিজ্ঞেস করবে। কেন জানেন? এক একজন আলিম এক এক ভাবে জবাব দেন কিনা। এই জন্য খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমাকে আমি বড় মায়া মহব্বত করে তৈরি করেছি, তুমি আমার মায়ার বান্দা। তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমি আল্লাহর বান্দা। তোমার 2 নম্বর গুণ হলো, তুমি মানুষের সাথে তর্ক লিপ্ত হইও না, তুমি মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না রে বান্দা। তোমার সাথে যদি কেউ ঝগড়া বাঁধাইতে চায়, ক্বালু সালামা, বাবা তোমাকে সালাম দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও।
সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, ফিতনা ফাসাদ করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। কারণ দুনিয়ার মধ্যে কিছু মানুষ রয়েছে, একদল মানুষ হচ্ছে জ্ঞানী, একদল মানুষ হচ্ছে আকলবাজ মানুষ, একদল মানুষ হচ্ছে অত্যন্ত ভালো পর্যায়ের জ্ঞানী মানুষ, আর একদল মানুষ হচ্ছে সাদামাটা সরল সহজ প্রকৃতির মানুষ। তার সাথে যদি আপনি ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যান, সেটা নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রহমানের বান্দা যদি হতে চান, 3 নাম্বার গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। বান্দারে, তুমি রহমানের বান্দা যদি হতে চাও, তোমার 3 নাম্বার গুণ হলো তুমি রাত্রি বেলায় জেগে জেগে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে চাইবে। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেন, আমাদেরকে রহমানের বান্দা হওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বারা আমাদেরকে দিয়েছেন। বান্দারে, রহমানের বান্দা হতে চাও, 3 নাম্বার গুণ হলো দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত্রি বেলায় আল্লাহর কুদরতি কদমের সেজদার মধ্যে পড়ে যাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ো। দুনিয়ার সমস্ত মানুষের দরজা যেই মুহূর্তে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি দরজা খুলে দেই, রহমতি দরজা খুলে দেই, আর তুমি বান্দাকে রহমতের কুলে আশ্রয় নিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমরা রাত্রিবেলায় জাগরণ করে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, রুকুতে গিয়ে আল্লাহকে আল্লাহর তাসবিহ জপো, সেজদাতে গিয়ে আল্লাহকে সেজদা করো, আল্লাহর তাসবিহ পড়ো। কারণ এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর বান্দা, তোমরা শ্রেষ্ঠত্ব হাসিল করেছো। বলেন সুবহানাল্লাহ। আমরা সেজদার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠতম বান্দা হয়েছি, ঠিক কিনা বলেন? সেজদার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে তোমরা আল্লাহকে সেজদা যখন করবা, এই নামাজ যখন পড়বা, এই নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে সন্তুষ্ট করতে পারো, দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলে যত ইবাদত বন্দেগী করবে, তোমরা যদি নামাজ পড়ো, ততটুকু সম পরিমাণ সওয়াব, ততটুকু শ্রেষ্ঠত্ব তোমরা একা নামাজের মাধ্যমে হাসিল করতে পারো। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে। বলেন তো, নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই? ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যদি হতে চাও, পরিচয় দিচ্ছেন তুমি গুণ হাসিল করতে হবে। 1 নম্বর গুণের কথা বলেছেন, তোমরা দুনিয়ার জমিনে চলাফেরা করবা, আমি আল্লাহর জমিন সুন্দরভাবে চলাফেরা করবা, দাম্ভিকতা অহংকারী নিয়ে তোমরা চলাফেরা করবা না। 2 নম্বর রহমানের বান্দার গুণ হচ্ছে, তোমরা যখন দুনিয়ার জমিনে কোন মানুষের সাথে সাক্ষাৎ হয়, জ্ঞানী এবং গুণী মানুষের সাথে সাক্ষাৎ হয়, যারা জ্ঞানী নয় তাদের সাথে সাক্ষাৎ হয়, যদি দাঙ্গা হাঙ্গামা চলে আসে, তুমি সুন্দর কথা বলে তার কাছ থেকে বিদায় নিবা। 3 নাম্বার গুণ তোমার হচ্ছে, রহমানের বান্দা যদি হতে চাও, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে পড়ে, তোমরা আল্লাহর নামে তোমরা লিপ্ত হয়ে সেজদায় লুটে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তুমি নিজের চোখে দেখবা, একটা গাছ কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে কিনা। একটা গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, যদি কোনো ঝড় তুফানে গাছটাকে ভেঙে ফেলে দেয়, দেখবেন আবার মধ্যখান থেকে গাছটা উপরের দিকে উঠে, ঠিক কিনা বলেন? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন, তাকে নির্দেশ করে দিয়েছেন, গাছ আমি আল্লাহর সৃষ্টি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ বলবেন না? একটু তাকান, নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজে দাঁড়ানো আছে না নাই? তাহলে গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, আমরাও নামাজের মধ্যে দাঁড়াই, তাহলে গাছের ইবাদতই আমাদের নামাজের মাধ্যমে একটা সৃষ্টির ইবাদতই হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একটা পাখি কিয়ামতের আগ পর্যন্ত যত পাখিরা দুনিয়ার জমিনে সৃষ্টি হবে,
রব্বুল আলামিন তার গোলামির জন্য নির্দেশ করে দিয়েছেন, সে আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর নাম নেয়। নামাজের মধ্যে আমরা রুকু সিজদা করি, রুকু সিজদার মধ্যে তাসবিহ আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা পড়ি কিনা? তাহলে নামাজের মধ্যে তাসবিহ আছে, পাখিরা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর নাম নেয়, কিন্তু সে জিকির করে, ফিকির করে, তাসবিহ জপে। মানুষ যখন আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ে, নামাজ যখন আদায় করে, দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলে যত ইবাদত বন্দেগী করবে, তার চাইতে বেশি সওয়াব নামাজের মাধ্যমে তার বান্দা হাসিল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যদি আল্লাহকে সিজদা করি, রাত্রিবেলা যখন সব মানুষ ঘুমিয়ে যায়, রাত্রিবেলা যখন সব মানুষ ঘুমিয়ে যায়, আমরা যদি আল্লাহকে ডাকি আমাদের গুনার উপরে লজ্জিত হয়ে, কারণ একদিন দেখবেন আপনার সন্তান, ছেলে সন্তান কেউ কোনো কাজে আসবে না। এই বিপর্যয় মুহূর্তে আপনার আর জিন্দেগিটাকে সুন্দর করে জান্নাতি জীবন করতে হলে আমরা হক্কানি একজন আলিম উলামার পাশে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এই যে আজকের মাহফিলে আমাদেরকে এসে ধন্য করে দিবেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আসবেন। আমরা চেষ্টা করি, আমরা যারা ফুলতলির সাথে সম্পৃক্ত মানুষ রয়েছি, আমরা চেষ্টা করি কমপক্ষে আলহামদুলিল্লাহ 20 থেকে 25 মিনিটের ভিতরে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। ওনারা খুশি না বেজার? যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে জান্নাতি জীবন করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন। কারণ এমন কোন সমস্যার সমাধান নাই যা আল্লাহ কুরআন শরীফের মধ্যে দেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা যদি হতে চাও, 4 নাম্বার তোমাদের একটা কাজ করতে হবে। এই 4 নাম্বার কাজ হচ্ছে সর্বপ্রথম নয়, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে। চাওয়া লাগবে কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া করি সব সময়, রব্বুল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে আমরা বলি কিনা? নামাজ যখন পড়ি ইমাম সাহেব দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শুনি কিনা? এটার অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটুকুন যদি আমাদের কবুল করে নিতেন, আর কোন কথাই যদি আমাদের কবুল না করেন, আর একটা কথা এই দোয়াটা যদি আল্লাহ কবুল করে নিতেন, আমাদের দুনিয়া এবং পরকাল সার্থকত হয়ে যেত। কারণ এর অর্থটা কি? আল্লাহর কাছে আমরা বলি, রব্বুল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে বলি, রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি আমাদেরকে শান্তির জিন্দেগি বানিয়ে দাও। হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আমাদেরকে শান্তি নসিব করে দাও, আর পরকালীন জিন্দেগিতে আমাদেরকে মুক্তি দিয়ে দিও। আমিন বলবেন না? তাইলে এই দোয়ার চাইতে বড় দোয়া কি আর হতে পারে? কি বলেন? হতে পারে? এজন্য মনটাকে যদি নরম করেন, মনটাকে যদি একটু নরম করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলেন, আল্লাহ আপনার আমার জিন্দেগিটা হেলায় খেলায় নষ্ট করে দিয়েছি, পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনাহ আছে না নাই? এই গুনাহ নিয়ে যদি কবর দেশে যান, জাহান্নামে যাওয়া লাগবে। আর গুনাহ থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি, আমরা আশা রাখতে পারি আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামির জন্য।
আর যত কিছু প্রয়োজন কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বান্দারে তোমরা যদি মুমিন বান্দাদের কাতারে শামিল হইতে পারো, আল্লাহওয়ালা যদি হইতে চাও, আমি রহমানের বান্দা যদি হইতে চাও, আমি আল্লাহর মায়ার বান্দা যদি তোমরা হইতে চাও, তোমাদের কিছু গুণ লাগবে। তার 4 নাম্বার গুণ হলো, রে বান্দা তোমরা তোমাদের গুনার উপর লজ্জিত হয়ে যাও, আর আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাও। কয়দিন চাইছেন বলেন? অথচ পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত আমাদের শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু একটা বার আমরা খেয়াল রাখি না। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত যতটুকুন সময় আমরা অতিবাহিত করি, একটু যদি বালিশের সাথে যখন মাথা লাগাইবেন চিন্তা ভাবনা যদি করেন, আসলে আমি আজকের 24টা 12টা ঘন্টার মধ্যে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, কয়টা সত্য কথা বললাম, কয়টা মিথ্যা কথা বললাম। সত্য কথা তো আমরা বলি না, কি বলেন? সত্য কথা বলি না। কেন সত্য কথা বলি না? সত্য কথা বললে আমরা যারা আছি, হামলা মামলা আছে, সত্য কথা বললে চাকরির ব্যাপার স্যাপার আছে, আসলে সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে সত্য কথা যদি বলি, সত্য কথা যদি বলো তোমার মনিবকে খুশির জন্য, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে মন্দ বলে, ভালোবাসেন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কারো 50 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছেন, কারো 20 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছেন। আজকে আমি একটা এলান দিলাম, 2 দিন হয়েছে মানুষটা বিয়ে করেছে, 2 দিনের মাথায় 3 দিন রানিং তার স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন তো নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই। এজন্য খেয়াল রাখতে হবে, এই দুনিয়ার জিন্দেগিটাকে গনিমত মনে করতে হবে, আমানত মনে করতে হবে। আল্লাহ যে হায়াত আমাদেরকে দিয়েছেন, যে হায়াতগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, ওই হায়াত কিন্তু আমরা আর পাওয়া সম্ভব না। আর কি পাওয়া যাবে? যে সময়গুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ওই সময়গুলো আমাদের আর আসবে না। এজন্য এই সময়গুলোকে কাজে লাগানো লাগবে, কারণ যদি সময় আর কাজে না লাগান, বিদায় ঘন্টা কিন্তু আপনার আমার বেশি দূরে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, নবী আমার, হে আলী, মৃত্যুকে কতটুকু তুমি দূরে মনে করো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য যখন ওযুর প্রস্তুতি নেই, যখন আমি ওযু পড়ি, মনে মনে চিন্তা ভাবনা করি, হয়তো আসরের নামাজের ওযু পড়ে নিলাম, মাগরিবের পর্যন্ত হায়াত আমি নাও পাইতে পারি। নবী আমার জানিয়ে দিচ্ছেন, হে আলী, মৃত্যু তো এত দূরে না, কারণ নামাজের মধ্যে যখন দাঁড়াও, নামাজ যখন পড়ি, ডান দিকে যখন আমরা সালাম ফিরাই, মৃত্যু এতটুকু কাছে, তুমি আর বাম দিকে সালাম ফিরাইবার সময় নাও আসতে পারে। কি বলেন? মরণ আসলে দূরে না কাছে? দূরে না কাছে? তো আমরা মরণকে ভয় করি? আমরা কি মরণকে ভয় করি? মরণকে যদি ভয় করতাম, আজকের সামিয়ানা রেখে রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করতাম না। একটু আগে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গুণ বর্ণনা করেন, তুমি যদি রহমানের বান্দা হতে চাও, রহমানের বান্দা যদি হতে চাও, এই গুণগুলা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, এই গুণের অধিকারী হইতে হবে। তার মধ্যে 4 নাম্বার গুণ বলেছিলাম, তোমার গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করতে হবে, আর আল্লাহর জাহান্নাম থেকে পানা চাওয়া লাগবে। আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না, কি বলেন? কারণ আমরা গুনাহের কাজ করতে করতে আপনার আমার দিলটাকে এমন শক্ত করে ফেলেছি, পাথরের মতো শক্ত হয়ে গেছে। এজন্য আমাদের দিলটা নরম হয় না, দিলটা নরম হয় না। আল্লাহ যেন আমাদেরকে
হেদায়েত নসিব করে দেন। আমরা যেন ভালো ভালো কাজে বেশি অংশগ্রহণ করলে আমাদের দিলটা নরম হবে, কারণ ভালো কাজের বিনিময়ে, ওয়াজ মাহফিলের বিনিময়ে দিলটা নরম হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আসুন আমরা নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেই। নবীজি গো মায়ার নবীজি, মরণের কঠিন কালে শয়তানের ধোঁকার জালে বাঁচাতে ঈমান রতন লইয়া গো আপন কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যা কিছু আলোচনা হয়েছে, যত ভুল বেয়াদবি হয়েছে, তোমার হাবিবের ওসিলায় তুমি ক্ষমা করে দাও আল্লাহ। যেই সবটুকু মঞ্জুর করার হাদিয়া লক্ষ লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় দরবারের রিসালতে আমাদের নাম ধরে ধরে পৌঁছিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মুজাররাদিয়া মনি ওনার সঙ্গের সাথী 360 ওলিয়ার খিদমতে পৌঁছিয়ে দাও। আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও। সমস্ত সাহেবজাদাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।